আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো আমরা পেপসি লোগো এবং পেন টুল এবং পাথফাইন্ডার মাধ্যমে এবং আপনার গুগল ম্যাপ যে লোগোটা আছে সেটা আমরা এই দুইটা আজকে দেখব কিভাবে বানানো যায়। তো আমরা এখান থেকে প্রথমে পেপসি লোগোটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা আমাদের ইলিস্ট্রেটরে পেস্ট করে দেবো। দেন এটা একটা পাশে নিয়ে নিচ্ছি। এটাকে ডিজাইন করার জন্য অবশ্যই আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। আচ্ছা, দেন আমরা এখান থেকে ইলিপস যাব, একটা ইলিপস নেব অল্টার শিফট ধরে সেন্টার বরাবর। এটা যদি কম বেশি হয়ে যায় এটা আমরা নাড়াতে পারবো। অল্টার শিফট চেপে ধরা অবস্থায় স্পেস ধরলে এটা আমরা যে কোনো জায়গায় এই ইলিপসটা নড়াতে পারবো। দেন আমরা একটু বরাবর নিয়ে নিলাম। এই যে হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, দেন আমরা আগে মাউস ছাড়বো। দেন আমরা কিবোর্ড থেকে কিটা ছেড়ে দেবো। দেন আমরা এখান থেকে ফিল্ড কালারটাকে স্টক কালার কনভার্ট করে দেবো। আচ্ছা, দেন আমরা এটাকে আবার কন্ট্রোল 3 কন্ট্রোল এফ কপি করে এরপরে পেস্ট করলাম। দেন অল্টার শিফট ধরে আমরা সেটাকে একটু ছোট করে নিলাম, ছোট সার্কেল বরাবর। আচ্ছা, নেওয়ার পরে আমরা প্রথম যে বাহিরের সার্কেল নিয়েছিলাম এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবো, কারণ এটা আমাদের কোনো কাজ নাই, ভিতরে আমাদের কাজ। দেন আমরা পেন টুলে চলে যাব। পেন টুল যাওয়ার পরে সিঙ্গেল ক্লিক করব। দেন এখানে একটা ক্লিক করে এটা এভাবে ড্রা করে মেলানোর চেষ্টা করব। একটু মোটামুটি হয়ে গেছে। দেন এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ইন করে দেবো। দেন আমরা আবার বাইরে ক্লিক করে এই যেটা আমাদের পারফেক্ট হয়ে গেছে একদম। জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টে ইন করে দিলাম। দেন এখানে আবার এখানে আবার এখানে একটা ক্লিক করে এই যে মেলানোর চেষ্টা করলাম। দেন আবার সামনে এভাবে করে আপনারা একটা কাজটা করবেন। দেন আবার সামনে এখানে জুম করে নিচ্ছি। এখানে যে মোটামুটি পারফেক্ট এসেছে। দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক, আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই অবশ্যই শেষ করতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের আঁকা কমপ্লিট। দেন আমরা সিলেকশন টুলে যাব, গিয়ে সবটাই মার্ক করব। মার্ক করার পরে এখান থেকে ডাবল তীরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কালার যেটা স্টক আছে এটা ক্লিক করা চলে আসবে। দেন দিলাম, ক্লিক করলাম। এখন আমরা এখানে পাথ ফাইন্ডার দেখতে পাবো হাতের বাম সাইডে। এখানে যদি না পাই দেন আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা যে পাথ ফাইন্ডার লেখা আছে এটা ক্লিক করলে আমরা পাথ ফাইন্ডার চলে আসবে। তো পাথ ফাইন্ডারের নিচে ডিভাইড আছে, ডিভাইড একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করব। তো সিঙ্গেল ক্লিক করার পরে আমরা যে আঁকা ঝোড়া করেছিলাম সবগুলো কিন্তু কেটে গিয়েছে। দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা অল্টার ধরে জাস্ট ভাই একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক, দেন মাঝে একটা সিঙ্গেল ক্লিক, আমাদের এটুকু প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা সিলেকশন টুলে যাব। এটাকে আমরা বাইরের যে সার্কেল ছিল কন্ট্রোল-অল্টার-2 ধরে আনলক করলাম। দেন আমরা এটাকে একটা ক্লিক করব, সরি জুম করে নিই। যেটাকে একটা ক্লিক করলাম। দেন আমরা শিফট ধরে এটাকে একটা ক্লিক করলাম। আচ্ছা, এই দুইটাকে আমরা টেনে একটু এটা বাইরে নিয়ে যাব। ও আমাদের মূল লোগোটা সহকারে ধরে ফেলেছে, সমস্যা নেই। এটা মূল যেটা আছে এটা আমরা লক করে দিচ্ছি কন্ট্রোল-2। আচ্ছা, ধরে আমরা একটু বাইরে নেওয়ার চেষ্টা করি, দেখি আসে কিনা। এটা দেন আমরা কি করব, এটা আনলক করার পরে আমরা সার্কেলে একটা ক্লিক করব। দেন শিফট ধরে এটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেটা একটু পাশে টেনে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমরা এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। এটা গ্রুপ অবস্থায় আছে, এটা আমরা আনগ্রুপ করে দেবো। দেন বাইরে যে সার্কেল ছিল এখানে একটা ক্লিক করব। দেন আমরা এটার কালারটা অফ করে দেবো। দেন ফিল কালারটা আমরা এটা হোয়াইট দিয়ে দেবো। এখান থেকে হোয়াইট করে দেবো। দেন আমরা আইড্রোবার টুলে যাব। আইড্রোবার টুলে গিয়ে আমরা এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব। দেন আবার এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করব। দেন আইড্রোবার টুলটা আমি এখানে ছেড়ে দেবো। বাস আমাদের পেপসি লোগো কিন্তু কমপ্লিট। এভাবে করে আপনারা যত প্র্যাকটিস করবেন দেন আপনাদের এই শেপগুলো আঁকা তত স্মুথ হবে। আচ্ছা, দেন আমরা এখন আঁকবো
গুগল ম্যাপের লোগো। তো সেটা আমরা গুগল থেকে কপি করে নিচ্ছি, কপি করে ইলিপসটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। এটা হচ্ছে লক করে নিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে। লক করার পরে এখানে হচ্ছে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পেন টুলের ভিতরে অনেকগুলো টুল আছে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। সেগুলোর কাজ কি, আমার ধরুন একটা সার্কেল নিচ্ছে এখানে অটোশিট ধরে। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে হচ্ছে একটা পয়েন্টার অ্যাড হয়ে যাবে আমাদের, হ্যাঁ পয়েন্ট অ্যাড হলে এটা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা চাইলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারি। এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, যা হচ্ছে এখানে ক্লিক করলাম, হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা কাজ করতে করতে এটার মধ্যে শিখবো, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রথমে যেটা প্রয়োজন হবে, একটা ইলিপস নিব আমরা। এই যে ইলিপসটা আছে 3 নম্বরে, এটা হচ্ছে একটা সার্কেল নিয়ে নিব, অল্টার শিফট ধরে অবশ্যই নিব। দেন হচ্ছে এটা মিডল বরাবর রাখার চেষ্টা করি আমরা। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে অবশ্যই আমরা স্টক কালার রাখবো, ফিল্ড কালার না। এবং হচ্ছে এটা স্টক কালারটা এমন একটা কালার দেবো যেন হচ্ছে এটা চোখে দেখা যায়, মানে চোখে একটু হাইলাইটিং বেশি হয়। আচ্ছা, দেন ওকে করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবো এই শেপটাকে। তাহলে হচ্ছে আমরা একটা কপি করলাম, এটা উপরে পেস্ট করলাম। এটাকে হচ্ছে অল্টার শিফট ধরে আমরা হচ্ছে বড় সার্কেল বরাবর নেওয়ার চেষ্টা করবো মোটামুটি। আচ্ছা, এই তো হয়ে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আমরা সেখানে জাস্ট নিচের অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে যে হচ্ছে আমাদের একটা অ্যাঙ্কর আছে এখানে, এইখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। তো সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে আমাদের যে সার্কেল নিয়েছিলাম ইলিপসটা সেভাবে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল যাব। এই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে হচ্ছে আমরা এখানে ধরে এইটা ধরে মাউস বাটন ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবো। এটা ওর জন্য বরাবর সোজা হয়, পাশে না যায়, জন্য হচ্ছে আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে এটা হচ্ছে বরাবর সোজা একদম দেখুন চলে আসছে, হ্যাঁ। এটা যদি মোটামুটি মাঝামাঝি অবস্থায় থাকে, দেন হচ্ছে আমরা এখানে মাউস পয়েন্টারটা ছেড়ে দিব। দেন হচ্ছে এখানে দেখবেন একটা পয়েন্টার অ্যাড হয়েছে, হ্যাঁ। এই পয়েন্টার জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে এবার হচ্ছে মাউসটা চেপে ধরে উপরে যখন ড্র্যাগ করবো, এই মার্কটা কিন্তু হচ্ছে রাউন্ড হয়ে গিয়েছে, হ্যাঁ। আর মাথা যখন রাউন্ড হয়ে গিয়েছে, এখন বাকি হচ্ছে আমরা দুই পাশটা হচ্ছে শেপের মতো তো হয়নি আমাদের ম্যাপের লোকের মতো, লোগোর মতো, এটা হচ্ছে আমরা করবো। দেন হচ্ছে আমরা এখানে আবার পেন টুল এখানে ক্লিক করে আমরা এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন হচ্ছে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক করলাম, দুইটা। আবার এখানে একটা ক্লিক করলাম, সরি এটা পাত বরাবর হতে হবে। দেন হচ্ছে এইখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর হচ্ছে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি এটা ধরে কিন্তু আমরা মুভ করতে পারছি, দেখছেন এটা হয়ে গেছে। দেন হচ্ছে এখানে ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু আমরা মুভ করাতে পারছি, ভিতরে নিতে পারছি। আর এখানে যতটুকু বাকি আছে এখানে কিন্তু এই যে একটা লাইনের মতো আছে হ্যান্ডেল, হ্যান্ডেল ধরে কিন্তু এইটুকু আমরা অ্যাডজাস্ট, এই যে এখানে হ্যান্ডেল ধরে অ্যাডজাস্ট আমরা করতে পারবো। আচ্ছা, মোটামুটি পারফেকশন আসছে। যদি না আসে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করে নিচ্ছি। আবার সিলেকশন টুলে যাব, গিয়ে হচ্ছে এখানে ধরে, সরি এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এখানে, অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে হচ্ছে এখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করেছিলাম, এটা ধরে হচ্ছে আমরা ভিতরে নিয়ে দেবো, এই যে হয়ে গিয়েছে। দেন হচ্ছে হ্যান্ডেল ধরে হচ্ছে আমরা এটাকে ভিতরে নিয়ে দেবো। তারপর হচ্ছে এখান থেকে যেটা বাইরে বের হয়ে গিয়েছিল এটা হচ্ছে আমরা ধরে একটু ভিতরে বের হয়ে গিয়েছে, এটা বাইরে টেনে দেবো। বাস, মোটামুটি আমাদের শেপ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে এই যে লাইন টুল আছে, লাইন টুলে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমরা লাইন টানবো এই বরাবর, এখানে একটা লাইন টান নিলাম। যদি হচ্ছে এটা
দূরে সরে যায়, দেন হচ্ছে আমরা স্পেস ধরলে এটা মুভ করাতে পারবো। স্পেস ধরে হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, এই যেটা হয়ে গেছে একটা লাইন। দেন হচ্ছে এখান থেকে একটা লাইন টানতে হবে আমাদের, এই যে একটা লাইন টেনে দিলাম। দেন হচ্ছে আমাদের এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এটা হচ্ছে আমরা যদি লাইন না টানি তাহলে কিন্তু এটা কাটতে পারবো না, একটার উপর একটা অবশ্যই থাকতে হবে। দাগ টানার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন গুলো যাবো, যাওয়ার পর সবগুলো সিলেকশন করবো, করে হচ্ছে আমরা ডিভাইডারে ক্লিক করে একটা কালারটাকে ফিল কালার নিয়ে নেবো। আচ্ছা, ফিল কালার নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ডিভাইডার অপশন আছে, পাথ ফাইন্ডারের নিচে ডিভাইড, এখানে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা যেখানে যেখানে র্যাক নিয়েছিলাম সেখান থেকে শেপটা কেটে গিয়েছে। দেন হচ্ছে আমরা শেপ বিল্ডে চলে যাব, যাওয়ার পরে অল্টার ধরে মাঝে একটা ক্লিক করবো। দেন হচ্ছে মাঝে যতটুকু ছিল সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আমরা সেটা সিলেকশন করে যাবো, এটা ধরে আমরা সেটা বাইরে নিয়ে আসবো। এটা হচ্ছে অবশ্যই গ্রুপ অবস্থায় থাকবে, আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব। দেন হচ্ছে এটা হচ্ছে আইড্রপার ক্লিক করে, এটা হচ্ছে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবো, দেন সিলেকশন চলে আসবে। আইড্রপার হচ্ছে এখানে একটা ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার কন্ট্রোল ধরবো, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করবো, আইড্রপার কন্ট্রোল ছেড়ে দিয়ে আইড্রপার টুল চলে আসবে, দেন এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে আবার কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবো, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দেবো। দেন হচ্ছে আবার এখানে একটা ক্লিক করবো, আইড্রপার দিয়ে কালার দিয়ে দেবো। এখানে ক্লিক করে আমরা হচ্ছে আইড্রপার দিয়ে কালারটা মোটামুটি উপরে দিয়ে দেবো। তো মোটামুটি হচ্ছে আমাদের গুগল ম্যাপের লোকেশন শেষ, লোগো শেষ। এখন হচ্ছে আমরা এটা গ্রুপ করবো, গ্রুপ করে নিয়ে আমরা যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট দিবেন, কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে অবশ্যই চেক করে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।